নাম দেখো কত কম বড় না ওই যাবে নাম ওই যে দেখছ ওই যে নাম যে বোধ হয় প্রতিষ্ঠাতা সন্তান সাইফুল্লাহকে পাগড়ি প্রদান করছেন আজকের প্রধান আলোচক মুফতি আমির হামজা সাহেব। মুফতি আমির হামজা সাহেব আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ শুকর। দামসাবাসী অত্যন্ত ধন্য, অত্যন্ত ধন্য। এই জন্যই বলছি, যিনি আজকে এই মাদ্রাসা উপর দিয়েছেন তার সুযোগ্য সন্তানই আমাদের মাঝে পাগড়ি দিচ্ছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন তার সন্তানকে হাক্কানি রব্বানি বড় আলেম বানান, বড় লেখক গবেষক কলমিস্ট হওয়ার তৌফিক দান করে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া চাই। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিভাব দেন, আওয়াজ বাড়িয়ে রিভাব দেন। এই যারা দাঁড়িয়ে আছেন জায়গা পেলে বসেন, না বসলে কথা বলবেন না। এখন থেকে দেন, বন্ধ করেন, বসে পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া তাবিহি আজমাইন লাইলান ওয়া নাহারান ফিত তারাফাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. صدقت يا ربنا. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. الحمد لله. মানিকগঞ্জ জেলার সিংড়াই থানার অন্তর্গত উত্তর জামসা আজহার আলী হাফেজিয়া হাফেজা খাতুন মডেল মাদ্রাসায় যে খানার উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের মালিক আমাদের মনির মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাতে মালিক সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি অত্র এলাকার কৃতি সন্তান অ্যাডভোকেট আপিল বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট সদস্য স্থানীয় সরকার সংস্কার কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বপ্রথম বড় ভাই জনাব আব্দুর রহমান জীবন আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। বলেন আমিন। বিশেষ অতিথি এখানে অনেকগুলো মানুষের নাম আপনারা দিয়েছেন। জনাব শাহিন মোল্লা সভাপতি রবার্টসন কেন্দ্রীয় জামে মসজিদ সাউথ আফ্রিকা। যত মানুষের নাম দিয়েছেন এমনি আমাদের সময় নেই, কারণ আর একটা অনুষ্ঠান আছে ওইটাও ধরা লাগবে। একবার এদের জন্য দোয়া করছি, আল্লাহ এদের সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেন। বলেন আমিন।
বিশেষ করে মাহফিলে যার মাধ্যমে এসেছি যারা মহিদুর রহমান আপনাদের এলাকার সন্তান বিশিষ্ট সমাজসেবক, আমার সাথে যার মাধ্যমে আসলাম আপনাদের এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ সমাজসেবক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব জাহিদুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়া, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, এই যে সামনে যারা দাঁড়িয়ে আছেন কি আপনারা কি মূর্তি না মানুষ? এত মূর্তি ভাঙার পরও এরা দাঁড়িয়ে থাকে। এই ওখানে কথা যায় না? নির্বিশেষে কারণের অনুষ্ঠানে যারা আমরা এবাদত মনে করে এসেছি, খুশি করে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা জানেন এটা ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি। কি দিবস জানেন না? কে দিবস? ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ভাষা উনি নিজে তৈরি করেন। আমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন। আল্লাহ তাআলা বলেন আমি আকাশ আর জমিন বানিয়েছি। এরপর আমাদের ভাষা এবং বৈচিত্র্য, রং, বর্ণ এগুলো আমি আল্লাহ বানিয়েছি। এখানে পৃথিবীতে এখন প্রায় 4,500-এর উপরে ভাষার লোক আছে। কত? তার ভেতরে বাংলা ভাষা একটা। এটা আমাদের মায়ের ভাষা, মায়ের কাছ থেকে শেখা। প্রশ্ন আসতে পারে বাবার কাছ থেকে তো শেখা, তাহলে বাবা ভাষা তো বলা হয় না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিস হচ্ছে পৃথিবীতে মানুষের জন্য আল্লাহর পরে সবচেয়ে বেশি কষ্ট স্বীকার করে তার মা। এখানে মানুষ দুনিয়ায় আসতে যে কষ্টটা, এটা মায়ের চাইতে বাবার 3 গুণ কম হয়। বিশেষ করে পেটে রাখার কষ্ট তো বাবার কোনোদিন বহন করা লাগে নাই, লাগবেও না। আজ পর্যন্ত কোনো বাবার সন্তান পেটে নিয়েছে? এটা সম্ভব না। যেহেতু এটা শুধু মায়েরা নেয়, এই জন্য মায়ের মর্যাদা 1 গুণ বেশি বাড়িয়ে দিয়েছেন। দ্বিতীয় নম্বরে ডেলিভারির যে কষ্ট, এটা আজ পর্যন্ত কোনো বাবা টের পেয়েছে? বলে না কেন? বিজ্ঞান প্রমাণ করছে এখন যে মায়ের এই ডেলিভারির কষ্টটা, এটা যদি পরিমাপ করা হয় 57 ইউনিট হয়। অথচ পৃথিবীতে আমরা যারা শক্তিশালী মানুষ আছি, সর্বোচ্চ 45 ইউনিট কষ্ট দিলে আপনি মারা যাবেন। এখানে অনেক ডাক্তার আছে, কষ্ট মাপার পরিমাপ করার একটা যন্ত্র আছে। এই যে এই প্যান্ডেলটা মাপার যন্ত্র নেই? কি নাম কি? দাড়ি পাল্লা দিলে দেবেন ফিতা দিয়ে অথবা গজ দিয়ে মাপা লাগবে প্যান্ডেল। কষ্ট মাপার জন্য একটা আলাদা যন্ত্র আছে। 45 ইউনিটের বেশি কষ্ট দিলে আপনার কেউ বাঁচতে পারবে না, মরে যাবে। তো মা আমার মুখ দেখতে গিয়ে 57 ইউনিট কষ্ট সহ্য করেছে, বলেন সুবহানাল্লাহ। এইখানে মায়ের মর্যাদা এখানে আরেক গুণ। কয় গুণ হইল? বলেন বলেন। 3 নম্বরে এটা দুধ খাওয়ানো, কমপক্ষে 2 বছর। এটা কিন্তু মায়ের দায়িত্ব না। দুধ খাওয়ানো এর দায়িত্ব কার? আমি কোন এলাকায় আসলাম, যে মমতাজের এলাকা না? উনি তো ঠাস ঠাস করে কথা বলে, আপনারা কি করেন? জবান খুলে বলে কথা বুঝতেছে না, আমার ভাষা বোঝা যায় না। বলেন তো পৃথিবীতে দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার না মার? বাবার দায়িত্ব যারা বলছেন, বাবার কি খাওয়াবে কি দিয়ে? জিনিসপত্র আছে? আছে কার? কিন্তু মাকে আল্লাহ দায়িত্ব দেয়। আপনি সূরা বাকারা 233 নম্বর আয়াত দেখবেন, 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে আছে। অলওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মা রাদা। এখানে যারা আলেম আছে, লিমান আরাদা আইয়ুতিম্মা রাদা, এটা মুযাক্কার শব্দ, পুরুষ। এটা মহিলা না, মুয়ান্নাস না, মুযাক্কার শব্দ, পুরুষকে আল্লাহ বুঝিয়েছেন।
কমপক্ষে পৃথিবীতে সন্তানকে দুধ খাওয়ানোর দায়িত্ব 2 বছর কার? আল্লাহ মায়ের নাম দিলেন না, বাবার নাম দিয়েছেন, অথচ বাবা তো নেই। এখন বলেন তো, এই দায়িত্ব যদি মায়েরা পালন না করে, বাবা যেভাবে হোক তার সন্তানকে কিন্তু বাঁচাতে হবে। এখানে মায়েরা যদি বলে যে এক একটা ছেলের দুধ খাওয়াতে কমপক্ষে 5 লাখ টাকা লাগবে, আপনাকে তাই দেওয়া লাগবে। আমার মনে হয় এটা মাইকে বলা ঠিক হইল না, কারণ আমি নিজেও ধরা খেয়ে যাব। আমার বাচ্চার কেবল 5 মাস বয়স। ম্যাডাম যদি এখন লাইভ দেখে বলবে বাড়ি আসো, একটার জন্য 5 লাখ টাকা আগে দাও, তারপরে দুধ খাবো, নয়তো তোমার মেয়ে তুমি নিয়ে যাও। আমি একটা বিপদে পড়ে গেলাম না? নাকি বলে না, ওটা আর বলা যাবে না। সম্মানিত মা বোনেরা, আপনাদের মর্যাদা 3 নম্বরে আল্লাহ বাড়িয়েছেন এই কারণে। আপনি যে এই রাত দিন মিলে 24 ঘন্টায় কমপক্ষে 8-9 বার দুধ খাওয়ানো লাগে ছেলে মেয়েকে। বিজ্ঞান জানিয়েছে প্রতিবার যদি 1 পোয়া করেও হয়, তাহলে প্রতিদিন হয় কমপক্ষে 2 কেজি। কত? জবাব দিলেন না? কোনদিন খাননি? 2 বছর যদি একাধারে হাওলাইনি কামিলাইনি, 2 বছর যদি একটা মানুষ আমরা দুধ খাই মায়ের স্তন থেকে, কমপক্ষে 36 মণ। কত? 36 মণ। আপনি হিসাব করে দেখেন, 36 মণ। আমার গ্রামে একজন আছে, 22টা ছেলে মেয়ে। আমি হিসাব করে দেখলাম ক্যালকুলেটর দিয়ে, এক একজন যদি 36 মণ করে হয়, 22 36 কত হয়? অথচ মায়ের ওজন খুব বেশি হলো 50 থেকে 52 কেজি হবে। এরকম একটা জায়গা থেকে আল্লাহ কুদরতের মেশিন বানিয়েছেন। 22টা ছেলে মেয়ে দুধ খেয়েছে, এখনো যদি সন্তান হয় তাও দুধ পাবে, অভাব হবে না। অনেক মেয়েরা আছে নিজের বডি ফিগার ভালো রাখার জন্য, নিজের স্ট্রাকচার ঠিক রাখার জন্য সন্তানকে দুধ দিতে চায় না। স্যার বলছিলেন না যে অধিকারের ব্যাপারে আমি কথা বলবো যদি পয়েন্ট আসে। মেয়েরা এই যে দুধ খাওয়ানোর দায়িত্ব যদিও আপনার না, আপনি এই দায়িত্ব পালন করবেন। বাবা যদি আপনাকে খরচ নাও দেয় তারপরও, কারণ 3 নম্বর মর্যাদাটাও নবীজি আমাদের দেয়নি, আপনাদের দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামালুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এর আখিরি আয়াত সূরা আহকাফের 15 নম্বর আয়াত, মাঝের অংশে এটা আছে। তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট করে বহন করেছে পেটে, ডেলিভারির কষ্ট সহ্য করেছে, এরপরে তোমাকে দুনিয়ার মুখ দেখিয়েছে। শুধু মুখ দেখিয়ে শেষ করে দেয়নি, কমপক্ষে 2 থেকে 2.5 বছর তোমাদের দুধ খাওয়িয়েছে। এখানে সালাতুনা শাহরা শব্দটা আছে, এদিকে তাকান। বাংলা অর্থ হচ্ছে 30 মাস। কয় মাস? 30। বলেন বলেন 30। মাঝখানে যেহেতু 1 নেই, আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে জানাতে চেয়েছেন কমপক্ষে মায়ের পেটে সন্তানের থাকা লাগে সর্বনিম্ন 6 মাস। 6 মাসের আগে আপনি দুনিয়ায় আসতে পারবেন না। কথা বুঝতেছেন? সর্বোচ্চ 10 মাস 10 দিন। 6 মাসের আগে যদি দুনিয়ায় কেউ চলে আসে, বুঝবেন ওইটা আপন বাবার না, অন্য কেউ জন্ম দিয়েছে। বলেন তো, নিজের বাবা বাদ দিয়ে অন্য কেউ যদি জন্ম দেয়, ওটা কি তার সন্তান? বলেন বলেন। আমি কেন এই কথাটা বললাম, একটা কারণ আছে। আগস্টের 5 তারিখের পর থেকে বিশেষ করে বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় এখন ইসলামকে নিয়ে, নবীর ওয়ারিস আলেমদেরকে নিয়ে কটূক্তিমূলক শব্দ বেশি শোনা যাচ্ছে। একটু যারা শুনছেন খেয়াল করে শুনবেন, এখান থেকে একটা শিক্ষা হয়তো ডাইরেক্ট বলতে পারবো না, ইনডাইরেক্ট বলছি। আল্লাহ দিয়েছেন সালাতুনা শাহরা, 30 মাস। বলেন তো, মায়ের পেটে কি 30 মাস থাকা লাগে? কয় মাস?